সমাজের পরতে পরতে এখন ফ্রাঙ্কেনস্টাইনদের মতো দুর্বৃত্ত ঘুরে বেড়ায়। স্কুল কলেজের শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, এমনকি চিকিৎসার মতো মহৎ পেশায়ও এমন অসংখ্য ফ্রাঙ্কেনস্টাইনের জন্ম হয়েছে। ফলে তার চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো এখন বাংলাদেশের শিক্ষাঙ্গনের শিক্ষার্থীদের খুদে বার্তা। সবশেষ ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সাবিকুন নাহারের আত্মহত্যার ঘটনায় প্রশ্ন উঠেছে, তাহলে কোথায় গিয়ে নিরাপদ কোমলমতি শিক্ষার্থীরা? রাজধানীর ব্যস্ত নগর জীবনে প্রতিদিন হাজারো শিক্ষার্থী স্কুল কলেজে যায় স্বপ্ন নিয়ে। কেউ বা চিকিৎসক হতে চায়, কেউ প্রকৌশলী, কেউ বা সাংবাদিক কিংবা রাষ্ট্রনায়ক। কিন্তু সেই স্বপ্নের পথেই যদি তৈরি হয় মানসিক নির্যাতন, অতিরিক্ত চাপ, বাণিজ্যিক প্রতিযোগিতা ও অপমানের দেয়াল, তাহলে অনেক কোমল প্রাণ নীরবে ভেঙে পড়ে। ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাবিকুন নাহারের আত্মহত্যার ঘটনার পর পুরো নগর জুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সহপাঠী, অভিভাবক ও সচেতন নাগরিকদের অনেকেই প্রশ্ন তুলছেন, এটি কি শুধুই একটি ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে আছে দীর্ঘদিনের মানসিক চাপ, শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা এবং অমানবিক সংস্কৃতি? বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর স্কুল ও কলেজে বর্তমানে শিক্ষার চেয়ে ফলাফল ও ব্যবসায়িক প্রতিযোগিতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, আবেগ, পারিবারিক সংকট কিংবা ব্যক্তিগত দুর্বলতাকে গুরুত্ব দেওয়ার পরিবেশ অনেক ক্ষেত্রেই অনুপস্থিত। নরসিংদী, খুলনা এবং সবশেষ খোদ রাজধানী ঢাকায় রামিসার মতো ছোট্ট কোমলমতি ফুটফুটে শিশুরা যখন ধর্ষণের শিকার হয়, তখন বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে সত্যি পরিতাপের শেষ থাকে না। এরপরও বাঁচার স্বপ্ন নিয়ে নিজেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে শিক্ষাঙ্গনে ছোটে ছোট ছোট কোমলমতিরা। সেখানে গিয়েও এমন মানসিক চাপে তাপে শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নেয়। এমন জঘন্য অপরাধ ঘটছে বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে। শিক্ষা কি আসলেই শিক্ষার পর্যায়ে রয়েছে, নাকি এটি মূলত বাণিজ্যিকীকরণের একটি ক্ষেত্র? ঢাকার বহু শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত কোচিং নির্ভরতা, জোরপূর্বক প্রাইভেট পড়ানো, ভর্তি বাণিজ্য, অতিরিক্ত ফি আদায়, নানা ধরনের আর্থিক অনিয়ম নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। অনেক অভিভাবক অভিযোগ করেন, ভালো ফলাফলের নামে শিক্ষার্থীদের ওপর এমন মানসিক চাপ সৃষ্টি করা হয় যা তাদের স্বাভাবিক মানসিক বিকাশে বাধাগ্রস্ত হয়। শিক্ষা প্রতিষ্ঠানে আবার কিছু শিক্ষক ও প্রশাসনের আচরণ নিয়েও প্রশ্ন উঠছে। শিক্ষার্থীদের প্রকাশ্যে অপমান করা, ক্লাসে মানসিক চাপ সৃষ্টি, সামাজিকভাবে হেয় করা কিংবা অভিভাবকদের সামনে অসম্মানজনক আচরণ, এসব ঘটনাও অহরহ। এই নীরব মানসিক সংকটের সমাধান কোথায়? বর্তমানে অধিকাংশ স্কুল কলেজে কার্যকর কাউন্সিলিং ব্যবস্থা নেই। শিক্ষার্থীরা মানসিক সমস্যায় পড়লেও কারো সঙ্গে খোলামেলা কথা বলার সুযোগ নেই। এর সমাধান ঠিক কোথায়? বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নেওয়া দরকার। প্রতিটি স্কুল কলেজে বাধ্যতামূলক মানসিক স্বাস্থ্য কাউন্সিলিং নিয়োগ, শিক্ষার্থীদের প্রতি অপমানজনক আচরণের বিরুদ্ধে কঠোর নীতিমালা, অতিরিক্ত ফি ও কোচিং বাণিজ্যের তদন্ত, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী সমন্বিত মনিটরিং ব্যবস্থা, আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, শিক্ষক ব্যবস্থাকে ব্যবসায়িক প্রতিযোগিতা থেকে মানবিক শিক্ষায় রূপান্তর করা। ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যু হয়তো আর ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু এই মৃত্যু যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় অমানবিক দিকগুলো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে, তাহলে হয়তো ভবিষ্যতে আরও কিছু জীবন রক্ষা পাবে। একটি শিক্ষার্থী শুধু একটি রোল নম্বর নয়, সে একটি স্বপ্ন, একটি পরিবার, একটি ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎকে রক্ষা করা শুধু পারিবারিক নয়, সমাজ, রাষ্ট্র ও শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব। যুগ বদলেছে, তবুও প্রবাদ বাক্য বদলায়নি। শিক্ষককে বরাবরই মানুষ গড়ার কারিগর হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ বাবা মার পর সবচেয়ে আস্থার জায়গা হচ্ছে শিক্ষক। শিক্ষকরা যেখানে মানুষ গড়ার কারিগর, ঠিক সেখানেই শিক্ষার্থীদের মানসিক চাপ এবং নানা নির্যাতনের প্রেক্ষিতে যখন আত্মহত্যা করতে দেখা যায়, তখন সর্বশেষ আশ্রয়স্থল বাবা মার পর সেই শিক্ষাগুরুদের নিয়েও প্রশ্ন উঠছে, তাহলে কার কাছে নিরাপদ আপনার আমার সন্তান?